এখানে দেখানো হয়েছে একটা গ্ল্যামারাস ক্যারেক্টার, সুপারস্টার একটা মানে হিরোইন, একটা মেয়েকে স্টার হওয়ার জন্য পেছনে কি কি করতে হয়। তো ডিরেক্টরের ডিমান্ড ছিল যে একটা নতুন ফেসকে আমি দেখাবো এবং ওকে বিলিভ করাবো যে ওই সুপারস্টার। উনি আমাকে ফিল করায়নি কখনো যে উনি তারেক আনাম খান। উনি আমার হিরো ছিল, ওনার সাথে আমার রোমান্টিক পার্ট ছিল, ওনার সাথে যে আমার এইজ গ্যাপটা এত দূর সেটা স্ক্রিনে মনেই হবে না। রওশন ভাইয়ের সাথে আমার স্ট্রাগলের মানে পার্টটা ছিল। আমরা আসলে খুব প্র্যাকটিস করতাম, আমাদের ডিসিশন যদি ভুল হয় তাহলে আমাদের সাথে কিরকম হতে পারে। শুক্রবার আপনার অভিনীত সিনেমা মেকআপ মুক্তি পেয়েছে, দর্শক রেসপন্স কেমন? খুব ভালো, মানে আমার প্রথম ছবি আমি দর্শকের সাথে হলে বসে দেখছি এবং সবাই যখন দেখে বলছে সিনেমাটা খুব ভালো হয়েছে, তুমি খুব সুন্দর অ্যাক্টিং করেছো এবং রিলেটিভরা দেখে বলছে বা আশেপাশের মানুষজন দেখছে, পোস্টারের সাথে ছবি তুলছে বা আমাকে টেক্সট করছে, মানে আমি খুব খুশি। হলে গিয়ে কি সিনেমা দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ডে ফার্স্ট শো। ও বোরকা পরে। বোরকা পরে কেন? আমি চেয়েছি দর্শক সিনেমাটা দেখুক মন দিয়ে। আমি আমার ফ্রেন্ডদের সাথে বসে চুপ করে দেখে চলে আসছি এবং পরে হয়তো সবার সাথে যখন দেখা করব তখন সবাই দেখবে। ওকে, সিনেমাটি নিয়ে একজন নায়িকা হিসেবে আপনি কি স্যাটিসফাইড? 100%। কি কি চ্যালেঞ্জ ছিল এই সিনেমায়? চ্যালেঞ্জ ছিল এখানে দেখানো হয়েছে একটা গ্ল্যামারাস ক্যারেক্টার, সুপারস্টার একটা মানে হিরোইন। তো আমি তো আর ওই লাইফস্টাইলটা সম্পর্কে অভ্যস্ত না, তো স্ক্রিপ্ট যেভাবে ছিল ওরকম করে করা হয়েছে এবং সাধারণ একটা মেয়ে যে স্বপ্ন দেখে সে নায়িকা হবে তার স্ট্রাগলটা এখান থেকে আমি দেখেছি এবং একটা মেয়েকে স্টার হওয়ার জন্য পেছনে কি কি করতে হয়, কি কি জানতে হয়, কতটুকু স্ট্রাগল করতে হয়, এরকম মানে সব কিছু বলতে পারেন ওখান থেকে আমার শেখা। যেহেতু মানে এটা 2-4 বছর কাজ করে একটা মেয়ে 2-4 বছর কাজ করার পর যে এক্সপেরিয়েন্সটা হয় সেটা আমাকে প্রথম ছবিতে দিতে হয়েছে, যেহেতু আমি একটা সুপারস্টারের ক্যারেক্টার করেছি। কিভাবে যুক্ত হয়েছিলেন এই সিনেমায়? এই সিনেমাতে যুক্ত হওয়ার পেছনের গল্পটা ছিল এরকম, এখানে একটা মেয়েকে দেখানো হচ্ছে সাধারণ থেকে সুপারস্টার হওয়ার। তো সুপারস্টার হতে হলে কি হয়, একজন স্টারকে যখন আমরা সিনেমার পর্দায় দেখাবো স্টার, তাহলে সবাই জানে, সাধারণ দর্শক জানে যে মেয়েটা স্টার। তো তাকে অ্যাকসেপ্ট করতে একটু হয়তো টাইম লাগবে বা করতে নাও চাইতে পারে। তো ডিরেক্টরের ডিমান্ড ছিল যে একটা নতুন ফেসকে আমি দেখাবো এবং ওকে বিলিভ করাবো যে ওই সুপারস্টার। সেখান থেকে একটা নতুন মুখ চুজ করা। ফর দ্য ফার্স্ট টাইম তারিক আনামের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন, অভিজ্ঞতা জানতে চাই। উনি আমাকে ফিল করায়নি কখনো যে উনি তারেক আনাম খান। যেহেতু ওনার সাথে উনি আমার হিরো ছিল, ওনার সাথে আমার রোমান্টিক পার্ট ছিল, আমরা একসাথে যখন শুটিং করেছি উনি আমাকে বলতো, আমি বলতাম স্যার কীভাবে বেটার হবে, সো বলতো চলো আমরা প্র্যাকটিস করি। তো উনি ওনার জায়গা থেকে অনেক হেল্প করেছে এবং দুজনে মিলে যখন করেছি ওনার সাথে যে আমার এইজ গ্যাপটা এত দূর সেটা মানে স্ক্রিনে মনেই হবে না। আপনি কি মানে ভয় পেয়েছিলেন যে আমি এত বড় একজন স্টারের সাথে স্ক্রিন শেয়ার করছি? আমি যদি ভয় করি তাহলে তো ওনাকে আমার হিরো মানে ভাবতে পারবো না। সো আমার জায়গা থেকে উনি আমার হিরো, আমি হিরো হিসেবেই দেখেছি অ্যান্ড ভালো হয়েছে। তো সিনেমাতে কো অ্যাক্টর হিসেবে রোশন ছিলেন, সো তার সাথে আপনার কেমিস্ট্রিটা কেমন ছিল? খুব ভালো ছিল। রওশন ভাইয়ের সাথে আমার স্ট্রাগলের মানে পার্টটা ছিল, তো সেখানে বলতে পারেন রওশন ভাই অনেক হেল্প করেছে এবং আমরা দুজন মিলে যখন আমরা আসলে খুব প্র্যাকটিস করতাম, মানে এই সিনটা করার আগে কীভাবে বেটার হবে, আমাদেরকে কোনটাতে ভালো লাগবে বা ডিরেক্টরের সাথে পরামর্শ করতাম এবং আমরা নিজেরা প্র্যাকটিস করে তখন ভাইয়াকে বলতাম ভাইয়া কেমন হয়েছে, কি হয়েছে। তো ডিরেক্টর বলতো হ্যাঁ এটা এরকম না এরকম করা যায়, এরকম না এরকম করা যায়। সো আমরা এটা নিয়ে অনেক কি বলতে পারেন যে প্র্যাকটিস গ্রুমিং করেছি। হ্যাঁ, দর্শকরা আপনার মেকআপ সিনেমাটি আসলে কেন দেখবেন? মেকআপ দেখবে কারণ হচ্ছে আমরা ইন্ডাস্ট্রির ভেতরের গল্পটা সিনেমার মাধ্যমে বা বড় পর্দার মাধ্যমে দেখানো হয় না। এই সিনেমাতে দেখতে পারবে যে একটা মানুষের স্ট্রাগল বা একটা মানুষের পেছনের ইন্ডাস্ট্রির আমরা কি দেখি, মানে চকচকা লাইফ, তারপরে হচ্ছে গ্ল্যামারাস সব কিছু, পেছনে যে একটা মেয়েকে স্ট্রাগল করতে হয়, একটা ছেলেকে স্ট্রাগল করতে হয় বা এই জায়গায় পৌঁছাতে হলে তোমাকে এতটুকু করতে হবে, এইটা জানতে হবে বা তোমার ওই কোয়ালিটি আছে কিনা। সো অনেক কিছুর পরেই কিন্তু একটা মেয়ে মানে এই জায়গা পর্যন্ত পৌঁছায়, তো সেই জায়গাগুলো দেখানো হবে আর কি। ওকে, মানে টোটাল অ্যাকচুয়ালি আপনার যে ইয়াটা স্ট্রাগলটা বা সবটাই হচ্ছে উঠে আসবে সিনেমাতে। এবং আমরা যদি ভুল পথে কোনো কিছু করি, আমাদের ডিসিশন যদি ভুল হয় তাহলে আমাদের সাথে কিরকম হতে পারে। তো গল্পটা একটু আমরা যেরকম গল্প দেখি রোমান্টিক বা আমাদের ইন্ডাস্ট্রিতে আগে এই প্যাটার্নের গল্প হয়নি, যেটা মেকআপ।